সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজকের ঢাকার রাজপথ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাতাস কোন দিকে বইতে শুরু করেছে। এতদিন ইসলামী ছাত্র শিবির ছিল তুলনামূলক শান্ত, কিন্তু আজ তারা যে শোডাউন দেখালো সেটি কোনো সাধারণ মিছিল নয়। শিবিরের নেতারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এটা শুধু একটি স্যাম্পল, মেইন পিকচার এখনও বাকি। নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতির সমীকরণ তত দ্রুত পাল্টে যাচ্ছে। জামায়াতকে জেতাতে এবার ফুল ফোর্সে পুরোদমে মাঠে নামছে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখব কেন হঠাৎ এই বিশাল শোডাউন, কাকে বার্তা দেওয়া হলো, আর ছাত্রদল এতদিন যে আত্মতুষ্টিতে ভুগছিল একটি মিছিল কি তাদের সেই কনফিডেন্স ভেঙে দিল। ঘোষণা এসেছে সামনের টানা 10 দিন শিবির আর ঘরে বসে থাকবে না। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় তারা সাংগঠনিকভাবে সক্রিয় থাকবে। এটি শুধু ভোটের ক্যাম্পেইন নয়, এটি একটি রাজনৈতিক চ্যালেঞ্জ। যারা জামায়াতের ভদ্রতাকে দুর্বলতা ভেবেছিল তাদের জন্য আজকের মিছিল ছিল একটি চূড়ান্ত সতর্কবার্তা। সিদ্ধান্ত কেন নেওয়া হলো? কারণ অভিযোগ আছে ছাত্রদল রাজনীতি ছেড়ে কাদা ছোড়াছড়ির রাজনীতিতে নেমেছে। তাদের স্লোগান ও বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচারের ঘাটতি স্পষ্ট। জামায়াত ও আমিরে জামায়াতকে নিয়ে যে ভাষা ব্যবহার করা হচ্ছে তা শালীন গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। এই বাস্তবতায় জামায়াতের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে নীরবতা নয়, এখন সংগঠিত জবাব দিতে হবে। ছাত্রদলকে মোকাবেলায় শিবিরের বিশেষ টিম গঠন করা হয়েছে। স্ট্র্যাটেজি পরিষ্কার, ছাত্রদল যেখানে প্রোপাগান্ডা চালাবে, শিবির সেখানে তথ্য ও যুক্তি দিয়ে সত্য তুলে ধরবে। যেখানে অপপ্রচার হবে সেখানে শান্তিপূর্ণভাবে পাল্টা বক্তব্য হাজির করা হবে। আগামী 10 দিন ঢাকার রাজপথে দেখা যাবে অব্যবস্থাপনা বনাম শৃঙ্খলার লড়াই। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই এই রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব পড়বে। প্রশ্ন উঠছে, রাজনীতিতে মতভেদ থাকবেই, কিন্তু ব্যক্তি আক্রমণ কেন? সম্প্রতি রাষ্ট্রপতির দফতর সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম থেকে আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। সেখান থেকে নারী বিদ্বেষী বক্তব্য পোস্ট করা হয়। সত্যতা যাচাইয়ের আগেই ছাত্রদলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া, মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। পরবর্তীতে জামায়াত পক্ষ থেকে প্রযুক্তিগতভাবে প্রমাণ দেখিয়ে জানানো হয় এটি একটি হ্যাকিং ঘটনা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ভুল তথ্যের জন্য কি কেউ দায় স্বীকার করেছে? বরং অভিযোগ আছে এই ঘটনাকে পুঁজি করে উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই প্রেক্ষাপটে শিবির রাজপথে নেমেছে বলে দাবি তাদের, মিথ্যার মুখোশ উন্মোচন করতে। নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক বিরোধিতা হতে পারে, কিন্তু ব্যক্তিগত মর্যাদা নিয়ে খেললে তার রাজনৈতিক জবাব আসবেই। বিএনপি জামায়াত দ্বন্দ্ব, ভোটের অঙ্ক কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি বুঝতে পারছে জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব তাদের ভোট ব্যাংকে চাপ সৃষ্টি করছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে জামায়াতের সংগঠিত উপস্থিতি বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই অভিযোগ উঠছে রাজনৈতিকভাবে মোকাবিলা কঠিন দেখে চরিত্র হননের পথ বেছে নেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় এই কৌশলই উল্টো ফল দেয়। নারী উইং কি হয়ে উঠছে গেম চেঞ্জার? আগামী 10 দিন মাঠে নামছে ইসলামী ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াত। তারা প্রতিটি ওয়ার্ড, পাড়া ও মহল্লায় সাংগঠনিক কাজ করবে। নারীরা নারীদের কাছে যাবে, কথা বলবে, ব্যাখ্যা করবে কে নারীর পক্ষে আর কে নারীর ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কারণ বাস্তবতা হল বাংলাদেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী, আর নারী ভোটারদের মনস্তত্ত্ব নারীরাই সবচেয়ে ভালো বোঝেন। এই অংশগ্রহণই এই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইতিহাস কি কিছু ইঙ্গিত দিচ্ছে? এখানে আসি সবচেয়ে আলোচিত প্রসঙ্গে, হ্যাকিং ও ইতিহাসের তুলনা। সমর্থকরা মনে করিয়ে দিচ্ছেন 2009 সালে বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, আর মাত্র 15 দিনের মাথায় তিনি শপথ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে। 2020 সালে জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক হয়, কিন্তু সেই বছরেই তিনি নির্বাচনে জয়ী হন। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে নির্বাচনের মাত্র 12 দিন আগে। এটা কি নিছক কাকতালীয়, নাকি রাজনৈতিক সহানুভূতির নতুন ঢেউ? সমর্থকদের যুক্তি, ছোটখাটো নেতাদের টার্গেট করা হয় না, যাকে সবচেয়ে বড় হুমকি মনে করা হয় তাকেই আঘাত করার চেষ্টা চলে। শেষ কথা, আজকের এই স্যাম্পল মিছিল প্রমাণ করে জামায়াত ও তার সহযোগী সংগঠনগুলো নির্বাচনের শেষ ল্যাপে নামার জন্য প্রস্তুত। নোংরামি দিয়ে সাময়িক তালি পাওয়া যায়, কিন্তু ভোট পাওয়া যায় না, এই সত্যটাই আবার সামনে আসছে। ফয়সালা হবে রাজপথের বক্তব্যে এবং ব্যালট বাক্সে। দর্শক, আপনার কি মনে হয় এই রাজনৈতিক সমীকরণ কি সত্যিই বদলে যাচ্ছে?
মতামত জানান কমেন্টে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ সামনে আসছে আরও বিশ্লেষণ, আরও ভেতরের খবর।